পিতামাতা যাদের নাই শুধু তারাই এ বিষয়টা বুঝতে পারে। তাছাড়া পিতামাতা থাকা অবস্থায় অনেক মানুষই নিজের পিতামাতা সম্পর্কে বুঝতে পারে না যে আসলে কেমন নেয়ামত এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির ক্ষেত্রে পিতামাতার বিষয়টাকে সামনে রেখেই মানব জাতির মাধ্যমে দুনিয়া আবাদ করছেন। আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে এবং বংশবৃদ্ধির ধারাবাহিকতার জন্য পিতামাতার কোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দেন চোখ জোড়ানো সন্তান। মানুষ এই সন্তানকে নিয়ে কত পরিকল্পনা করে, কত চিন্তা ভাবনা থাকে। নতুন অতিথি, তাকে নিয়ে মানুষের কত স্বপ্ন, অনেক কষ্ট স্বীকার আর ত্যাগ স্বীকার করার মাধ্যমে সন্তানকে পিতামাতা বড় করে তোলে। আর এই সন্তানই বড় হয়ে সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে দুনিয়ায়। যদি সন্তান ভালো হয় তাহলে সেটা পিতামাতার জন্য খুবই ভালো, আর যদি সন্তান ভালো না হয় তাহলে পিতামাতার জন্য সেটা অনেক দুঃখ কষ্টের। সন্তান বড় হওয়ার পরে নিজের ভবিষ্যৎ নিয়ে যখন পরিকল্পনা মাফিক আগাতে থাকে, তৈরি হয় যোগ্য উত্তরসূরি হিসেবে। সন্তান তৈরি হয়েছে যোগ্য উত্তরসূরি হিসেবে, কিন্তু সেই সময়ে গিয়ে পিতামাতা বার্ধক্যের পিতামাতা যতদিন ধরে সন্তানকে লালন পালন করেছে, সন্তান যদি আদর্শবান হয়, পারিবারিক শিক্ষা, পরিকল্পিত ভিত্তিক শিক্ষা যদি ভালো হয় তাহলে জীবন সৌন্দর্যমণ্ডিত হয়, সুশোভিত হয়। আর যদি পারিবারিক শিক্ষা ভালো না থাকে, ধর্মহীন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা যদি হয়, আদর্শহীন শিক্ষা যদি হয়, তাহলে জীবনটা নিক্ষিপ্ত হয়ে যায় আস্থা করে। আমরা বলছিলাম যে পিতামাতা কি দামি জিনিস। মানুষ যে জিনিসটা দাম দিয়ে কেনে বা যেটার দাম তার কাছে বেশি, সে সেটার খুব কদর করে, যত্ন করে, খুব খেয়াল রাখে। কিন্তু যে জিনিসের দাম মানুষের কাছে নাই, সেই জিনিসটাকে সে মূল্য দেয় না, সে সেটাকে ছুঁড়ে ফেলে, খোঁজ খবর রাখে না। এই জন্য আমাদের জানা প্রয়োজন যে কোন জিনিসটার কেমন মূল্য। তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা ইবাদত করি না। ইত্তেবাই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে জ্ঞান না থাকার কারণে রাসূলের আনুগত্য কি, তার আনুগত্যের কি স্বাদ, সেটা আমরা বুঝি না। প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম, যে জিনিস সম্পর্কে জ্ঞান নাই, যে জিনিস সম্পর্কে জানি না, সেটার গুরুত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন, তাদের জীবনী নিয়ে আমাদের কোনো চর্চা না থাকার কারণে তাদের সম্পর্কে আমরা জানি না। না জেনে আমরা তাদের বিরুদ্ধে অনেক কথা বলি। পক্ষে বলতে গিয়ে যে সেটা বিপক্ষে চলে যায়,
সেটাও কখনো চিন্তা ভাবনা করিনি। ঠিক পিতামাতার বিষয়টাও এইরকম, যে পিতামাতার কি গুরুত্ব সেটা আমরা না বোঝার কারণে, পিতামাতার মূল্য না জানার কারণে তাদেরকে আমরা অবহেলা করে থাকি অনেক মানুষ। কোরআনুল কারীম যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে পিতামাতার আনুগত্য, পিতামাতার কথা শোনা বা তার অবাধ্য না হওয়ার প্রতি আলোচনা করেছেন বেশ কিছু আয়াতে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা। আল্লাহ শিক্ষা দিয়েছেন সেভাবে। তিনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি মানুষকে আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার আনুগত্য করে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। এরকমই কিছু আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা, যে আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আদেশ করেছি। কেন? হামালাতহু উম্মুহু, তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াদাআতহু কুরহা, এরপরে তাকে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে দুগ্ধপান করিয়েছে, পুরো সময়টাতে সময় লেগেছে 30 মাস। এইরকমই আয়াত রয়েছে সূরা বাকারার মধ্যে 233 নম্বর আয়াত, সূরা লোকমানের 14 নম্বর আয়াত, যেখানে 2 বছর দুধ পানের কথা বলা হয়েছে। তো 2 বছর দুধ পানের কথা অন্য আয়াতগুলোতে বলা হলো, আর এই আয়াতে বলা হচ্ছে সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতে, যে গর্ভধারণ, প্রসবকালীন সময় এবং দুগ্ধপান পুরো সময়টা মিলিয়ে হচ্ছে 30 মাস। এটার ব্যাখ্যা হচ্ছে যে 2 বছর দুধ পান মানে 24 মাস, আর 6 মাস হচ্ছে গর্ভধারণ। সর্বনিম্ন 6 মাসে গর্ভধারণ হয়। গর্ভধারণের 6 মাসের পরেই যদি সন্তান প্রসব হয় তাহলে সেক্ষেত্রে সেটা বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এটার একটা বিচার করেছিলেন, মর্মে একটি বিবরণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে এই আয়াতের ব্যাখ্যায়। তাহলে সর্বনিম্ন হচ্ছে 6 মাস গর্ভধারণ আর 2 বছর মানে 24 মাস দুগ্ধপান দিয়ে 30 মাস। এই বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন। তারপরে কোরআনুল কারীমের আয়াত হচ্ছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23-24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনুল কারীমের আয়াত। একটু উপরে যাও, ছেলেরা থাকলে সবাইকে নামিয়ে নিয়ে আসবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আপনার প্রতিপালক আদেশ করেছেন যে ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর, এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুরই যেন ইবাদত না হয়। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ সৎ ব্যবহার পাওয়ার
সর্বোত্তম জায়গা হচ্ছে পিতামাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন যে, আল্লাহ রাসূল, আমার কাছে সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার হক রাখে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন যে, তোমার মা। সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার ক্ষেত্রে হকদার হচ্ছে তোমার মা। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে, আল্লাহ রাসূল, এরপরে কে? তিনি বললেন যে, তোমার মা। এরপরে কে? সেটাও তোমার মা। তারপরে কে? চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবুকা, তোমার পিতা। এই হাদিস অনুযায়ী মায়ের মর্যাদা 3 গুণ উল্লেখ করা হয়েছে, আর পিতার বিষয়টাকে একবার আনা হয়েছে। পিতার বিষয়টাকে একবার আনা হয়েছে। তার মানে এই নয় যে পিতা একেবারেই বাদ, পিতার বিষয়ে কোনো দায়িত্ব নাই, বিষয়টা এরকম নয়। বুঝে দেখেন, মা যতটুকু কষ্ট করে সন্তানের জন্য, গর্ভধারণের পর থেকে সন্তান লালন পালন করা পর্যন্ত, সন্তানকে বড় করা পর্যন্ত, তাতে এই সময়টাকে যদি আপনি ভাগ করেন, তো এখানে মায়ের অবদানই হচ্ছে 3 গুণ, আর পিতার অবদান হচ্ছে 1 গুণ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন। তবে অন্য হাদিসে 3 গুণ উল্লেখ করার পরে 4র্থ নম্বরে পিতার কথা এসেছে, 5ম নম্বরে আত্মীয় স্বজনের বিষয়গুলো এসেছে, তারপরে বন্ধু বান্ধবের বিষয়গুলো এসেছে, যেটা বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 4911, 4929 নম্বর হাদিস। তাহলে চিন্তা করে দেখেন যে আজকে পিতামাতার সাথে যেরকম আচরণ করা হয়, আমরা তো দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য নিজের বসের সাথে ভালো আচরণ করি। কেউ বা দেখা যায় যে বন্ধুর সাথে, বন্ধুর বাবার সাথে ভালো আচরণ করি, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেই, নেতা নেত্রীকেও প্রাধান্য দেই। কিন্তু একবার কি কখনো চিন্তা করে দেখেছেন যে এনাদের চাইতেও কত গুণে বেশি সম্মান, সদ্ব্যবহার পাওয়ার হক পিতামাতা রাখত, অথচ তাদেরকে সেইভাবে সম্মান করা হয়নি আমাদের। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। যেখানে আল্লাহর ইবাদতের পরে স্থান হচ্ছে পিতামাতার, সেই জায়গাতে আমরা পিতামাতাকে মূল্যায়ন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মূল্যায়নটাকে আয়াতের মধ্যে ঠিক এভাবেই নিচ্ছেন যে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার আল্লাহর ইবাদতের পর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের এই আয়াত 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তাদের মধ্য থেকে, পিতামাতার মধ্য থেকে যদি একজন জীবিত থাকে অথবা দুজনেই যদি জীবিত থাকে, তাহলে খবরদার তাদের বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তাদেরকে কখনো উফ শব্দ পর্যন্ত বলিও না। পিতামাতার সামনে এগুলো চলে না। যে সময়টায় আমাদেরকে তারা লালন পালন করেছে, একেবারে এই শুরুতে, যে সময়ে কান্না করলে কেউ সহ্য করে না, অধিক পরিমাণে কান্না করলে মায়ের ওপর দিয়ে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। সে সময়ে আপনার আমার কিছুই করার ছিল না, না খাবার তুলে খাওয়ার কোনো শক্তি ছিল, না পানি পান করার কোনো শক্তি ছিল,
না পোশাক পরার কোনো শক্তি ছিল, না হাঁটা চলার কোনো শক্তি ছিল। অথচ সেই সময় তারা আমাদেরকে দেখেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলছেন যে পিতামাতা বার্ধক্যে উপনীত হলে শিশুর মতো হয়ে যায়। শিশু যেমন কিছু করতে পারে না, তেমন পিতামাতাও ওই রকম হয়ে যায়। পার্থক্য হলো যে শিশুকে দেখার দায়িত্বশীল থাকে, মানুষ থাকে, কিন্তু পিতামাতাকে দেখার কেউ থাকে না, পিতামাতাকে কেউ দেখে না। এটাই হচ্ছে পার্থক্য। কত তফাৎ পিতামাতার সন্তানের। সন্তানকে পিতামাতা 100% দেখে, কিন্তু পিতামাতাকে সন্তান দেখে না। আশ্চর্য হতে হয়, যেই সন্তানগুলো 8টা-10টা সন্তান মায়ের ছোট্ট পেটের মধ্যে জায়গা হয়, কিন্তু সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় বিল্ডিং তৈরি করেছে, বিল্ডিং এর মধ্যে কোনো একটা সন্তানের বিল্ডিং এ পিতা মাতার জায়গা হয় না। আপনারও স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, কিন্তু তার ব্যথাটা আপনি আমি বুঝবো না, শুধু সেই বুঝতে পারে। সন্তান পেটে থাকলে কি কষ্ট হয়, কতদিন খাওয়া থেকে উঠে গেছে। সন্তান কান্না করলে দেখা যায় পাশে মসজিদে আজান হচ্ছে, শুনতে পাই না, কিন্তু সন্তান কান্না করলে ঠিকই মা জেগে যায়, এটা ঠিকই সে শুনতে পায়। মা এটা সহ্য করতে পারে, বাবারা অনেক সময় পারে না। গত কদিন আগে, গত শুক্রবার, আমরা 3 জনে ঘুমিয়ে আছি। বাচ্চা মোটামুটি রাত 2টা 2:30। সেই দিন ঘুম থেকে উঠতে পারিনি, আমিও পারিনি, আব্দুল্লাহর মাও পারেনি। বিছানা পেশাব করে দিয়েছে ছেলে, বিছানা পেশাব করে দিয়েছে, পোশাক আদি সব ভিজে গেছে, আব্দুল্লাহর মায়েরও পোশাক ভিজে গেছে। ঘুম থেকে যখন জাগলো, শীতের মধ্যে পোশাকগুলো চেঞ্জ করে ভালো পোশাক পরাবো, ছেলে আর পোশাক খুলবে না, অনেক কান্নাকাটি, জোর করে পোশাকগুলো খুলিয়ে ভালো পোশাক পরালাম। এটা তো গত কদিনের ঘটনা, যখন বাচ্চারা বাড়িতে ছিল। সেই সময়ে মাঝে মধ্যে এশার পরে যেতাম আর ফজরের সময় চলে আসতাম। তো একদিন এমন কান্না করে ছেলে, রাগ করে যখন ঘুমাতে পারেনি, তখন বিছানার এক অংশ থেকে ছেলেকে আরেক অংশ ছুঁড়ে ফেলেছি আমি নিজে। যেখানে আমি একটু যদি ঘুমাতে না পারি, ফজরের সময় উঠতে পারবো না, মসজিদেও আসতে পারবো না, সেখানে এই জিনিসটা আমি সহ্য করতে পারলাম না। গতদিন বাচ্চার এই দৃশ্য দেখার পর চিন্তা হলো, আমারও পিতা দুনিয়া থেকে চলে গেছেন, যদি আমার সাথে এরকম আচরণ করতো তাহলে আমি দুনিয়াতে থাকতে পারতাম না। রাতের বেলায় চেষ্টা করলাম যে আব্বার কবরটা একটু দেখতে যাব, কিন্তু সুযোগ হলো না। আর মা এখন তো দেখতে পান যে আপনাদের সন্তানদেরকে খুব শাসন করি। ছোটবেলায় নাকি অনেক রাগী ছিলাম, মা বলে, ঔষধ খেতাম না। সেই ঔষধগুলো বাড়ির পাশে ছায়ের মাইন ছিল, আমার মা সেই ঔষধগুলো আমাকে খাওয়াতে না পেরে ছায়ের মাইন যে পুঁতে দিয়ে আসতো, পরে আবার উঠিয়ে
নসিপুরের যে একজন ডাক্তার মারা গেছে, প্রবীণ ডাক্তার মমিনুল ডাক্তার, তাকে গিয়ে আবার জিজ্ঞাসা করতে এই ওষুধগুলো খাওয়ানো যাবে কিনা, জিজ্ঞাসা করে আবার সেই ওষুধগুলো খাওয়াতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের পিতামাতার প্রতি দয়া করেন, আমিন। কি কষ্টকর অবস্থা সন্তান প্রতিপালনে, অথচ আমরা এই বিষয়গুলো বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের দুজনের একজন অথবা দুজনই যদি জীবিত থাকে, খবরদার তাদের সামনে কখনো উফ এই শব্দ যেন ব্যবহার করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাদের সামনে বিনয়ীভাবে দাঁড়িয়ে যাও, বিনয়ী হও, নম্র হয়ে যাও। পিতামাতার সাথে এইরকম হতে হবে। আজকে আমরা এটা দেখাই আমাদের কোনো বসের সামনে, কোনো প্রশাসনিক কর্মকর্তার সামনে, পুলিশের সামনে, তাদের সামনে এইভাবে দাঁড়াই, কিন্তু এটা ছিল পিতামাতার সামনে। এটাকে আমরা উল্টিয়ে ফেলেছি। পিতামাতার দাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি মিম্বারে 3 সিঁড়িতে উঠলেন, উঠার সময় 3 বার আমিন বললেন। লম্বা হাদিস, কারণ বলতে গিয়ে তিনি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে বললেন যে কোনো ব্যক্তি যদি তার পিতাকে অথবা মাতাকে কোনো একজনকে পেয়েছে অথবা দুজনকে পেয়েছে, তারপরেও সে তাদের পূর্ণ হক আদায় করতে পারলো না, আল্লাহর জান্নাত নিতে পারলো না, সে ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আজকে যারা পিতামাতার অবাধ্য হয়ে চলেন, যারা পিতামাতার কথার উপরে জোরে কথা বলেন, যারা পিতামাতাকে গুরুত্ব দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিয়ামত পর্যন্ত সকল সন্তানের জন্য, সকল সন্তানের উপর সেটা বর্তাবে যারা পিতামাতার খিদমত করতে পারেনি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বর্ণনা রয়েছে, একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমরের। একজন লোক এসে বলছেন যে আমার মাকে নিয়ে আমি সব কিছু করি, মা বৃদ্ধ, সেই মা কিছু করতে পারে না, তাকে কাঁধে নিয়ে সব কিছু করি, তাকে নিজে পেশাব পায়খানা করাই, তাকে খাওয়াই, গোসল করাই, সব কিছু করাই। তিনি কাবাঘর তাওয়াফ করছেন মাকে কাঁধে নিয়ে। তিনি গিয়ে বলছেন যে আমি কি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি? তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মায়ের হক আদায় করতে পেরেছে মানে গর্ভ থাকাকালীন সময়ে আর প্রসবকালীন সময়ে যত শ্বাস প্রশ্বাস বের হয়েছে মায়ের, তার একটা শ্বাস প্রশ্বাসের হক আদায় করতে পারোনি তুমি। মায়ের হক এত সহজ বিষয় নয়, বললেই হয়ে যায় না। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল ওয়ালিদাইন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে যা কিছু হারাম করেছেন তার একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত রূপে হারাম করেছেন। এই জন্য যতক্ষণ পিতামাতাকে সামনে পাচ্ছেন, তাদের আনুগত্য করে, তাদের কথা শুনে, তাদেরকে খুশি রেখে আল্লাহর জান্নাত নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দরজার চৌকাঠ বলেছেন, চৌকাঠ না থাকলে দরজা হয় না, পিতামাতা না থাকলে জান্নাত হয় না, চৌকাঠ না থাকলে দরজা হয় না। আপনি আমি যেই পিতামাতার কণ্ঠের ওপরে উঁচু কণ্ঠ দিয়ে কথা বলি, পিতামাতার কণ্ঠের ওপরে কণ্ঠ উঁচু করে কথা বলি,
পিতামাতার কথার উপরে রাগ দেখাই, সেই পিতামাতা হচ্ছে জান্নাতের চৌকাঠ। যদি জান্নাতের চৌকাঠ ঠিক করতে না পারেন, তাহলে কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন একটু ভেবে দেখা প্রয়োজন। আর পিতা, তারও মর্যাদা অনেক, তাকেও জান্নাতের চৌকাঠ আল্লাহ বলেছেন। একজন আদর্শবান সন্তান, সে মনে করছে যে আমি আমার পিতামাতা তো হক আদায় করি, সে এক প্রকার ফেমাস ভাইরাল হওয়া ছেলে, যে সে তার পিতামাতার হক আদায় করতে পারে, পিতামাতার ক্ষেত্রে তার কোনো ঘাটতি নাই। এক পর্যায়ে তার ভিতরে অহংকার কাজ করছে, সে পিতাকে বলছে যে আমি তো আপনার সব হক আদায় করার জন্য চেষ্টা করছি, কোনো তো ঘাটতি রাখি না। যখন দেখলো যে এই ছেলে তো তার ভিতরে অহংকার চলে আসছে, তখন বলছে যে বাবা, তুমি আমার সব আদেশ মানো, তুমি আমার সব কথা শোনো, কিন্তু আমার একটা আশা আছে, এই আশাটা তোমাকে পূরণ করতে হবে। ছেলে বলছে, বলেন কি আশা আছে? এত কিছু যখন পেরেছি, একটা আশা মানে সেটাও পূরণ করতে পারবো। তখন সে বলছে, বাবা বলছে যে আমার ইচ্ছা হলো যে আমি আপেল খাবো, আমাকে আপেল এনে দিও। সন্তান প্রস্তুতি নিচ্ছিল যে বড় কিছু হবে, বড় কিছু চাইবে পিতা, কিন্তু না, চেয়ে বসলো আপেল, যেটা কোনো ব্যাপারই নয়। সে আপেল এনে দিল। তখন বলছে যে এই আপেলগুলো এখানে খাবো না, ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে সেই আপেলগুলো খাবো। সেখানে নিয়ে গেল, পাহাড়ের ওপরে চড়ে বাবা, বৃদ্ধ বাবা পাহাড়ের উপরে বসে থেকে একটা করে আপেল চারিদিকে ছুঁড়ে দেয়, একটা আপেল এই দিকে, একটা আপেল ওই দিকে, এইভাবে করে ছুঁড়ে দেয়। ছেলে মানুষই কাজ। সন্তানকে বলছে, বাবা যাও, এই আপেলগুলো কুড়িয়ে নিয়ে আসো। একবার কুড়িয়ে নিয়ে আসলো, আবার সেই আপেলগুলোকে ছুঁড়ে ফেলেছে, আবার কুড়িয়ে নিয়ে আসলো। এইভাবে 3 থেকে 4 বার যেতে না যেতেই ছেলে বিরক্ত হয়ে গেছে যে আপনি এই বয়সে সেগুলো কি করছেন, ছেলে খেলানো কাজ কেন করছেন? তখন তিনি বলছেন যে বাবা, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি আমি। এইটা হলো সেই পাহাড়, যেই পাহাড়ে ছোটবেলায় তোমাকে নিয়ে আসতাম, তুমি খেলতে, তুমি বল চালিয়ে ফেলে দিতে, শতবার তোমার বল এনে দিয়েছি, আর তুমিও হেসেছো, তোমার হাসি দেখে আমিও হেসেছি, এই দৃশ্য হয়েছে। আর আজকে 3 বার থেকে 4 বার আপেল কুড়িয়ে আনতে তুমি ক্লান্ত হয়ে যাও। এইভাবে করে পিতামাতার হক হয় না, সামান্যতেই পিতার হক আদায় হয় না। মা দেখছে সন্তানকে শিক্ষা দিতে হবে, কি খুব অহংকার কাজ করছে, বলছে বাবা আমি কলা খাবো, আমাকে কলা এনে দিও। ছেলে কলা এনে দিয়েছে, পাকা কলা, বলছে এই কলাটা তুমি রাতে নিয়ে ঘুমায়ো, তারপরে সকালবেলা তুমি আমাকে কলাটা দিও, আমি খাবো। সন্তান কলা নিয়ে ঘুমিয়েছে, পাকা কলা তো, ঘুমের মধ্যে কলা একেবারে শেষ হয়ে গেছে পিঠের নিচে পড়ে। সকালবেলা উঠে মাকে রাগ দেখাচ্ছে যে আপনি কি এমন একটা জিনিস আনতে বললেন যে জিনিস পিঠের নিচে পড়ে শেষ হয়ে গেছে। তখন মা বলছে যে বাবা 3 বছর ধরে তোমাকে পাশে রেখে ঘুমিয়েছি, দুধ পান করতে, তুমি শুয়ে থাকা অবস্থাতেই তুমি পেশাব করে দিতে, এক পাশে রেখে তোমাকে ওই পেশাবের উপরে আমি শুয়ে থেকেছি, তবুও তোমার কোনো ক্ষতি হতে দেয়নি। আজকে এই সামান্য কলাটাকে তুমি হেফাজত করতে পারলে না। যদি আমি এইরকম হতাম তাহলে তুমি দুনিয়াতে আসতে পেতে না, দুনিয়াতে তুমি থাকতে পেতে না। বোঝার চেষ্টা করতে হবে পিতা এবং মাতার বিষয়গুলোকে, কিভাবে সন্তানকে প্রতিপালন করেছেন। আজকে আপনি পিতা, আপনার স্ত্রী আজকে মা, বোঝার চেষ্টা করতে হবে যে আপনি কিভাবে সন্তান প্রতিপালন করেন। নিশ্চয়ই আজকের আধুনিক যুগে আপনি যতটা কষ্ট করেন তার চাইতে অধিক পরিমাণে কষ্ট করেছে আপনার পিতামাতা আপনার জন্য, এটা আপনাকে মাথায় নিতে হবে। পিতামাতার বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তার উপরে জোরে কথা বলা চলে না। যদি সে না হোক কোনো কথা বলে তবুও চলে না, তবুও চলে না। যদি বলে অমুক পাপের কাজটা করো, সেক্ষেত্রেও আপনি বলতে পারবেন না
জোর গলায় যে এটা তো পাপের কাজ, কেন এটা করব, আপনি কেন এটা বলছেন, জোর গলায় বলা যায় না, নরমভাবে বলতে হয়। যার দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, সহিহ মুসলিম 1748 নম্বর হাদিস। তারপরে তাফসীর সিরাজুল মুনির 3 নম্বর খণ্ডের 119 পৃষ্ঠায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন মা 3 দিন ধরে না খেয়ে আছে। সন্তান ইসলাম গ্রহণ করেছে আর মা এখনো বিধর্মী অবস্থায় রয়েছে। সন্তানকে বলছে, তোমার আল্লাহ তোমাকে বলেছে পিতামাতার কথা মানার জন্য, মায়ের কথা মানার জন্য, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে বলছি তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে চলে আসো। তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো যে যদি তারা অন্যায় কোনো কাজ করতে বলে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে বলে, তাহলে সেটা করা যাবে না। তবে সেক্ষেত্রেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সেটার বিরোধিতা করতে হবে সৎভাবে, সেটার বিরোধিতা হবে সৎভাবে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন যে আম্মা, আমার পক্ষে এটা সম্ভব নয়। তিনি বললেন যে আপনি আজকে 3 দিন ধরে না খেয়ে আছেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যদি 1000 বার মরেন আর 1000 বার জীবিত হন, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দৃষ্টান্ত নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছে দাওয়াতি কাজ করেছেন, পিতাকে দাওয়াত দিয়েছেন, পিতা মানেনি। পিতাকে বলেছেন সঠিক দিনটা গ্রহণ করার জন্য, পিতা মানেনি। জাতির লোককে বলেছেন, মানেননি। যখন তার পিতা সহ জাতির লোক সবাই চলে যাচ্ছে পূজাতে, মেলায় অংশগ্রহণ করার জন্য, সূরা সাফফাতের আয়াত রয়েছে, সূরা সাফফাতের 89 নম্বর আয়াত। তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি ওই মেলায় যেতে পারবো না। তখন পিতা আর কিছু বললেন না। এটাই হলো দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, তোমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তো রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, এবং তার অনুসারী যারা তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা শুধু জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এটা যেমন ঠিক, এটা যেমন কোরআনের আয়াত, আগেরটাও কোরআনের আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে জোরে কথা বলেননি। পিতাকে যখন দাওয়াত দিয়েছেন, সূরা মারিয়াম 19 নম্বর সূরা 47-48 নম্বর আয়াত, পিতাকে যখন দাওয়াত দিলেন, পিতা দাওয়াত গ্রহণ করলো না। শেষ পর্যন্ত পিতা বলল যে তুমি যদি আমার সামনে এই কথাগুলো বলা থেকে বিরত না থাকো, তুমি যদি আমাদের দেবতাকে অপমান করা থেকে বিরত না থাকো, তাহলে পাথর দিয়ে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। খুলে দেখেন, আয়াতগুলো খুলে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সালাম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। ফাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। এত বিরোধিতা করছেন পিতা, তবুও তিনি বলছেন যে আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। এটা হচ্ছে দৃষ্টান্ত, পিতার সাথে মাতার সাথে কিরকম আচরণ করতে হবে এই দৃষ্টান্ত রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, ওই সময় যখন আমার মুশরিকা মা আসলেন, হুদাইবিয়া সন্ধির সময় আমার মুশরিকা মা আসলেন আমার সাথে দেখা করার জন্য, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আসলেন দেখা করার জন্য। তখন আমি গেলাম আল্লাহ রসুলের কাছে, যে আল্লাহ রসুল, আমার মা ইসলামের প্রতি সন্তুষ্ট নয়, সে ইসলাম জানে না, বুঝে না, ইসলাম গ্রহণ করেনি এখনো, আমি কি তার সাথে ভালো আচরণ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই তার সাথে ভালো আচরণ করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। পিতা মাতা যদি অমুসলিম হয় তবুও তার সাথে ভালো আচরণ করতে হবে। আজকের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে যে আমি সঠিক আকীদা পেয়ে গিয়েছি, আমি হেদায়েত পেয়ে গিয়েছি, আমার পিতামাতা এখনো মাজার পূজারী, এখনো কবর পূজারী, এখনো দিন ধর্ম বুঝে না,
হয়তো মা বেপরদা হয়ে চলে, হয়তো বাপ এখনো বিড়ি সিগারেট খাই, দিনের বাইরে রয়েছে, যার কারণে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এইরকম হেদায়েত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এটা কোনো হেদায়েত হলো না। আপনি যতটুকু হেদায়েত পেয়েছেন এর সাথে এটাকেও মিলিয়ে রাখতে হবে যে পিতামাতা অমুসলিম হলেও তার সাথে ভালো আচরণ লাগবে, না হলে জান্নাত মিলবে না। সম্মানিত উপস্থিতি, পিতামাতার মর্যাদা এমন মর্যাদা, জিহাদ এবং হিজরতের চাইতে বড় মর্যাদা পিতামাতার। একজন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমি জিহাদে যাওয়ার জন্য নাম লিখিয়েছি। তখন তিনি বলছেন, তোমার বাড়িতে তোমার মা আছে? বলছে হ্যাঁ। তখন তিনি বললেন, যাও তোমার মায়ের পায়ের কাছে গিয়ে তুমি পড়ে থাকো, তার খেদমত তুমি করো, কারণ তোমার জান্নাত ওখানেই আছে, তোমার জান্নাত ওখানেই আছে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর আপনি আমি যেটা শুনে আসছি, মায়ের পায়ের নিচে জান্নাত, হাদিস এটা সহিহ নয়, এটা দুর্বল। মায়ের পায়ের পাশে জান্নাত, এই হাদিস সহিহ। বা মায়ের পায়ের নিচে জান্নাত, এইরকম যে আরেকটা বিবরণ রয়েছে, মায়ের পায়ের পাশে জান্নাত, এইরকম মর্মে বিবরণটা সহিহ। এছাড়া আপনি আমি যেটা জানি যে একবার বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এই হাদিস একেবারে জাল। এই হাদিস একেবারে জাল, ওই হাদিসের উপরে আমল চলবে না। তবে পিতামাতার গুরুত্ব অনেক বেশি, এটাই আজকের আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারলাম। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার খেদমত করতেন বিধায় তিনি জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখে আসছেন। অথবা ঘুমন্ত অবস্থায় তিনি যে স্বপ্নের মধ্যে জান্নাত দেখে আসছেন, সেখানেও হতে পারে। বিবরণ দুই রকমই রয়েছে, যে তিনি মায়ের খেদমত করতেন বেশি বেশি, যার কারণে তিনি জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছেন। এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পিতামাতার আনুগত্য করলে দোয়া কবুল হয়, এর দৃষ্টান্ত একটা হচ্ছে সহিহ বুখারী 2333 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওই যে আল্লাহ রাসূলের কথা, তিনজন ব্যক্তি রাস্তা চলছিল, দিয়ে ঝড় বাতাস আসলো, বৃষ্টি বাদল আসলো, যার কারণে তারা একটা গুহার মধ্যে লুকালো। সেখানে তারা পাথর সরাতে পারছিল না, পাথরের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, পাথর সরাতে পারছে না। তখন পরামর্শ করে বলছে যে আমরা একে অপরে কে কার কার নেক আমল রয়েছে, সেই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হয়তো বা আল্লাহ দোয়া কবুল করবেন, পাথর সরে যাবে। তখন একজন ব্যক্তি, তিনজনের একজন ব্যক্তি বলছে যে আল্লাহ, আমি আমার পিতামাতাকে এতটা সম্মান করতাম, তাদের আনুগত্য এতটাই করতাম যে প্রতিদিন আমার অভ্যাস ছিল যে আমি আমার ছাগলের পাল থেকে দুগ্ধ দহন করে আমার সন্তানদেরকে দেওয়ার আগে, স্ত্রীকে দেওয়ার আগে আমি আমার পিতামাতাকে আগে দিতাম। একদিন ছাগল চড়াতে চড়াতে অনেক দূর চলে গেছি, আসতে দেরি হয়ে গেছে, এসে দেখে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুগ্ধ দহন করে মায়ের বাবার বিছানার সামনে দাঁড়িয়ে থাকলাম, সন্তানরা পায়ের নিচে গড়াগড়ি করছে যে আব্বা আমাদেরকে খিদে লেগেছে, আমাদেরকে খেতে দেন, কিন্তু আমি তাদেরকে প্রাধান্য না দিয়ে আমার পিতামাতাকে আমি প্রাধান্য দিয়েছি। আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদেরকে আজকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগের 1 ভাগ পাথরকে সরিয়ে দিলেন। পিতামাতার আনুগত্য করলে সন্তানের দোয়া কবুল হয়, এটা একটা সৎ কাজ। এরপরে ওয়াইজ আল কারনি, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি আল্লাহ রাসূলের সময়ের মানুষ, ইয়েমেনের মানুষ, কিন্তু তিনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাননি, শুধুমাত্র পিতামাতার খেদমত করার কারণে। অথচ এই ওয়াইস আল কারনিকে নিয়ে কত যে মিথ্যা ঘটনা আমাদের সমাজে প্রচলিত, যে তিনি ওহদের যুদ্ধের ঘটনার কথা যখন শুনলেন, তখন তিনি দেখলেন যে আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছে, তো কোন দাঁতটা ভেঙেছে এটা তো আর বুঝতে পারেনি, তখন একটা একটা করে নিজের সব দাঁত ভেঙে ফেলে দিলেন। নাউযুবিল্লাহ, এই কাজ কি কোনো একজন স্বাভাবিক মানুষ করতে পারে? রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি একজন তাবেকে যদি এই কাজ করতে হয়, তাহলে সাহাবীরা কি করবেন? সাহাবীরা তো এরকম কিছু করেনি। আর ইচ্ছা করে কি এই কাজ করা যায়? ইচ্ছা করে কেউ যদি নিজের দাঁত ভাঙে, তাহলে এটা পাপের কাজ। ইচ্ছা করে যদি কেউ এটা করে, শখ করে যদি কেউ এটা করে, এই জন্য যারা দাঁত চাঁছে, মহিলা মানুষ যারা দাঁত চাঁছে, এদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আর আপনি আমি যে শুনে আসছি
বাইজিদ বোস্তামির ঘটনা, যে তিনি মায়ের মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন শীতের সময়ে, এই ঘটনা একেবারে ডাহা মিথ্যা কথা। কোরআন হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। চলছে সমাজে, এভাবে চলছে। তবে আমাদেরকে সঠিকটা জেনে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে এতটুকু বলে রাখি যে পিতামাতার যে হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদেরকে বিষয়গুলো দেখতে হবে। আব্দুর রহমান ইবনে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় পাপ কাজ সম্পর্কে জানাবো না? বড় বড় পাপ সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো না? এটা তিনি তিনবার বললেন। তিনবার বলা মানে বুঝতে পারছেন গুরুত্ব সহকারে তিনি বলছেন। তারপরে তিনি বলছেন, সাহাবীরা জানতে চাইলেন, তখন তিনি বলছেন 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। এটা হচ্ছে পৃথিবীর বড় বড় পাপগুলোর প্রথম পাপ। 2 নম্বর ওয়াল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। এটা হচ্ছে পৃথিবীর 2 নম্বর বড় পাপ। যে পিতামাতা ঠিক আপনাকে মানুষ করেছে, আমাকে মানুষ করেছে, আজকে তারা বার্ধক্যে চলে গেছে, যার কারণে আপনি আমি তাদেরকে মূল্যায়ন করি না, অথচ তাদের মূল্যায়ন করার দরকার ছিল। একটু গুরুত্ব দিবেন। সন্তানের জন্য পিতামাতা দোয়া করে। আমাদের সমাজে তো দেখা যায় যে পিতামাতা সন্তানের জন্য বদদোয়া করে, গালি দেয়, একটু আকাম হলে বলে ঠিক হয়েছে, আরো কিছু হলো না কেন, এইরকম করে অনেক কথা বলে। কিন্তু খবরদার, পিতামাতা হয়েছেন, সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না। একবার যদি মুখ থেকে বের হয়ে যায়, মুখ থেকে বের হতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। জুরাইজের ঘটনা যাদের জানা আছে তারা জানেন। জুরাইজ ইবাদত করছে ইবাদত খানায়, সালাতের মধ্যে রয়েছে, ওই অবস্থায় মা এসে ডাক দিয়েছে। যখন ডাকে সাড়া দেয়নি, 3 বারের বালায় গিয়ে মা জুরাইজের বিরুদ্ধে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি জেনাকারীর মুখ না দেখে মৃত্যু দিও না। সাথে সাথে দোয়া কবুল হয়েছে। মা বের হতে দেরি, একটা বেশ্যা নারী চলে এসেছে তার সাথে জেনা করার জন্য, রাজি হয়নি, তখন সে বাইরে গিয়ে মাঠে গিয়ে রাখালের সাথে জেনা করেছে, দিয়ে সন্তান হয়েছে। সাথে সাথে সমাজের লোককে বলে দিল যে জুরাইজের সন্তান। কিভাবে আল্লাহ অপমান করেন চিন্তা করতে পারেন? এই জন্য পিতামাতা হয়েছেন, সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না, ধৈর্য ধারণ করেন। পিতামাতা মানে ধৈর্য আছে অনেক, ধৈর্য ধারণ করেন। খবরদার সন্তানের জন্য বদদোয়া করবেন না। আর সন্তানকে বলি, পিতামাতার কাছে সবসময় দোয়া নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহিন্না, কেমন লা শাক্কা ফিহিন্না? এটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে 6236টা, সূরা রয়েছে 114টা, পারা রয়েছে 30টা, সূরার আয়াত হচ্ছে 6236টা। 6236টা আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একটা আয়াতে যেমন কোনো সন্দেহ নাই, পিতামাতার দোয়া, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে হবে, এতে কোনো সন্দেহ নাই। তার মধ্যে একটা হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে। সব সময় পিতামাতার কাছ থেকে দোয়া নেবেন। সফর হোক আর বাড়িতে হোক, পিতামাতার কাছে দোয়া নিবেন। পিতামাতার আনুগত্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।